ইতিহাসে এই প্রথমবারের মতো এমন এক ঘটনা ঘটল যে চীন তাদের সবচেয়ে বিপজ্জনক ১০০টি নিউক্লিয়ার মিসাইল এই মুহূর্তে মোতায়েন বা ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ চীন ১০০টি নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল একদম যুদ্ধের জন্য বার করে নিয়ে এসেছে। আর আপনারা কল্পনা করতে পারেন এই মিসাইলগুলোর রেঞ্জ বা পাল্লা কত? প্রায় ১১,০০০ কিলোমিটার। এর সোজা মানে হলো চীন সরাসরি আমেরিকা এবং ইউরোপকে টার্গেট করেছে। যদিও ইউরোপের সাথে তাদের এই মুহূর্তে খুব একটা লড়াই নেই, কিন্তু এই মিসাইলগুলো ইউরোপ পর্যন্তও পৌঁছে যেতে পারে। তবে এর মূল লক্ষ্য হলো আমেরিকা। আমেরিকার বেশিরভাগ অংশই এখন চীনের এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যে চলে এসেছে। এখন প্রশ্ন হলো, চীন কেন এমন ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে? দেখুন, বর্তমান সিনারিও হলো চীন আর আমেরিকার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আপনারা হয়তো জানেন, গতকাল সান ফ্রান্সিসকোতে যে বিশাল ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিভ্রাট হলো, তার পিছনে অনেক বড় বড় শক্তির হাত আছে বলে মনে করা হচ্ছে। যদিও কেউ সরাসরি চীনের নাম নেয়নি, কিন্তু সন্দেহটা ওই দিকেই। তার উপর জাপান ঘোষণা দিয়েছে যে তারা এখন নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তিধর দেশ হতে চায়। এখন চীন যে এই মিসাইলগুলো সাজিয়েছে, এগুলো কিন্তু তাইওয়ানের জন্য নয়, কারণ তাইওয়ান তো চীনের একদম নাকের ডগায়। ওখানে মারার জন্য তো ছোট ছোট রেঞ্জের মিসাইলই যথেষ্ট। এই ১১,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলো রাখা হয়েছে সোজা আমেরিকাকে হিট করার জন্য। আর এগুলো এতই ভয়ানক যে এতে নিউক্লিয়ার ওয়ারহেড লাগিয়ে দিলে তা আমেরিকাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এগুলো মুভ করা যায়। চীন এগুলোকে মঙ্গোলিয়া বর্ডারের সাইডে রেখেছে এবং এর নিশানা সোজা আমেরিকার দিকে। এখন এই পরিস্থিতিতে আমেরিকার পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, কারণ পেন্টাগনের যে রিপোর্ট রিলিজ হয়েছে সেখানে বলা হয়েছে যে চীন ১০০টি মিসাইল লোড করে রেখেছে। পেন্টাগন আরও বলছে আমেরিকার জন্য এক ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ আমেরিকার যত মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি আছে তার সবকটি এখন চীনের রেঞ্জের মধ্যে এসে গেছে। চীন এমন জায়গায় এই ১১,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলো বসিয়েছে যে চাইলেই তারা মিডল ইস্ট বা অন্য যে কোনো জায়গায় থাকা আমেরিকান ঘাঁটিতে আঘাত করতে পারে। এখানে আরও একটা কথা মাথায় রাখবেন, এই মিসাইলগুলোর আসল ক্ষমতা বা রেঞ্জ আসলে কত সেটা এখনও কেউ নিশ্চিত জানে না। তবে এটা নিশ্চিত যে চীন সরাসরি আমেরিকাকেই টার্গেট করেছে। পেন্টাগন বলছে চীন এত দ্রুত গতিতে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে যা অন্য কোনো দেশ করছে না। সুতরাং চীন এখন বড়সড় একটা বিপজ্জনক খেলার দিকে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, সারা বিশ্বের পরিস্থিতি কিন্তু এখন একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোচ্ছে। আর এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল তাদের সীমা অতিক্রম করছে। জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এখন জাপানও বলছে আমাদের নিউক্লিয়ার মিসাইল চাই। তো জাপান যখন এই অস্ত্র নেবে, চীন কি বুঝবে না যে এর পিছনে আমেরিকা আছে? চীন কি আমেরিকাকে ছেড়ে দেবে? আমেরিকা চীনকে বলেছে তোমরা তাইওয়ানের ব্যাপারে নাক গলাবে না। আর রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের যে ডক্ট্রাইন বা নীতি সামনে এসেছে সেখানে বলা হয়েছে আমেরিকাকে তাইওয়ানের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে এবং তাদের সুরক্ষা দিতে হবে। অর্থাৎ চীন যাতে কোনোভাবেই তাইওয়ান দখল করতে না পারে, সেজন্য আমেরিকা ওটাকে পুরো নিজের আয়ত্তে রাখবে। আর জাপানকে দিয়ে বলিয়ে দিয়েছে যে চীন যদি ওখানে কিছু করে তবে আমরা হিট করব। চীন তখন বলেছে, আচ্ছা তোমাদের কি মনে হয় আমরা আজকের এই উন্নতির পর্যায়ে অন্য কোনো বোকা দেশের মতো পৌঁছেছি? আজ আমেরিকা সহ সারা পৃথিবী আমাদের উপর নির্ভরশীল। এরপর চীন দুটো কাজ করেছে। প্রথমত, ইউরোপকে একটা কড়া বার্তা দিয়েছে। ইউরোপ চীনের উপর ট্যারিফ বসানোর পরিকল্পনা করছিল। চীন উল্টো ইউরোপ থেকে আসা ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত পণ্যের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে। এটা ইউরোপের জন্য বিশাল এক ধাক্কা। ইউরোপ আমেরিকার সাথে মিলে চীনকে চেপে ধরার পরিকল্পনা করছিল, আর চীন উল্টো তাদের ডেয়ারি প্রোডাক্ট আটকে দিল। চীন জানে ইউরোপের পণ্য ব্যান করলে বা ট্যাক্স বসালে চীনের সমস্যা নেই, কারণ সারা পৃথিবী চীনকে পণ্য দিতে প্রস্তুত। কিন্তু চীনের মার্কেটে ঢুকতে না পারলে ইউরোপের অর্থনীতি মরে যাবে, ইউরোপ ধ্বংস হয়ে যাবে।
ইউরোপের যা অবস্থা তারা তো এমনিতেই ভাঙার পথে। ওটা তো এখন আর ইউরোপ নেই, দ্বিতীয় এশিয়ায় পরিণত হয়েছে। দ্বিতীয়ত, চীন আমেরিকাকে এবং ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুঝিয়ে দিয়েছেন যে তোমার সমস্ত মিলিটারি বেস এখন আমার নিশানায়, তা সে মধ্যপ্রাচ্য হোক বা অন্য যে কোনো জায়গায়। ইরান যখন কাতারে বা ইসরায়েলে অ্যাটাক করেছিল তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, একবার হামলা হলে দ্বিতীয়বারও হতে পারে, আর একটা দেশ সাহস করে হামলা করলে বাকিরাও শুরু করে। দেখুন, আমেরিকার কাছে চীনের এই মিসাইলগুলো আটকানোর মতো কোনো কার্যকারী ডিফেন্স সিস্টেম নেই। ইসরায়েলে থার্ড সিস্টেম এবং আরও অনেক ডিফেন্স সিস্টেম থাকার পরেও কি তারা সব মিসাইল আটকাতে পেরেছিল? ইরানের মিসাইলগুলো আমেরিকা কি পেরেছিল? পারেনি। তারা মিথ্যে বলেছিল যে কাতারে আমরা সব আটকে দিয়েছি, কিন্তু পরে ভিডিওতে আপনারা সবাই দেখেছেন কাতারে কি অবস্থা হয়েছিল, সব উড়ে গিয়েছিল। ইসরায়েল নিজেই স্বীকার করেছে যে হামলা এত তীব্র ছিল যে আমেরিকার ডিফেন্স সিস্টেম তা আটকাতে পারেনি। তাহলে আমরা কি আমেরিকার এই কথা বিশ্বাস করব যে তারা সব মিসাইল আটকাতে সক্ষম? একদমই না। বাস্তবতা হলো এই মুহূর্তে আমেরিকার সব সামরিক ঘাঁটি চীনের নিশানায়। চীন আজ আমেরিকাকে কড়া বার্তা দিয়ে দিল। আমেরিকা সাউথ চায়না সিতে যেসব প্ল্যান করছে তার জবাবে চীন একটা বা দুটো নয়, 100টা মিসাইল মোতায়েন করেছে। আর এই 100টি মিসাইলই নিউক্লিয়ার বা পারমাণবিক হামলা করতে সক্ষম। এখন আমেরিকা কেঁদে কেঁদে বলবে আমেরিকা বড় শক্তি, আমেরিকার কাছে 5000 নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আমেরিকা বিশ্বকে 200 বার ধ্বংস করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই, পৃথিবী ধ্বংস হতে তো একবারই যথেষ্ট। আমেরিকা ভাবতো তাদের কাছে মনে হয় বিশাল একটা ঐশ্বরিক ক্ষমতা চলে এসেছে, তারা কাউকে ছাড়বে না। আজ চীন এমন এক বিশাল শক্তিতে বা বলয়ে পরিণত হয়েছে যে আমেরিকা যা ভাবতো যে তারা নিজের দেশের বাইরে গিয়ে যুদ্ধ করবে, সেই দিন শেষ। আমেরিকা সবসময় মধ্যপ্রাচ্যে এসে মুসলমানদের বিরুদ্ধে লড়িয়েছে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়িয়েছে। আজ আমেরিকার অবস্থা এমন হয়েছে যে চীন নিজের দেশে বসেই 100টি মিসাইল লোড করে আমেরিকার দিকে তাক করে রেখেছে। মজার ব্যাপার হলো শুধু চীন নয়, নর্থ কোরিয়ার মিসাইলগুলোও আমেরিকাকে টার্গেট করে রেখেছে। পেন্টাগন সবসময় অভিযোগ করত যে নর্থ কোরিয়ার মিসাইলগুলোর নিশানা ঠিক নেই, অ্যাকুরেসি নেই, এগুলো হাওয়ায় ফেটে যায়। এটা একসময় সত্যি ছিল, কিন্তু চীন নর্থ কোরিয়ার মিসাইলের অ্যাকুরেসি ঠিক করে দিয়েছে। ইউক্রেন যুদ্ধে আপনারা দেখেছেন রাশিয়া নর্থ কোরিয়ার মিসাইল ব্যবহার করে কি ভয়ঙ্কর রেজাল্ট পেয়েছে। নর্থ কোরিয়ার মিসাইল এখন আর আকাশে ফাটে না, ওগুলো সোজা গিয়ে টার্গেটে ফাটে। তো এখন নর্থ কোরিয়া এবং চীন উভয়ই আমেরিকার জন্য হুমকি। শি জিনপিং এখন ক্লিয়ার হয়ে গেছেন। রাশিয়া এবং চীনের একটা বড় মিল হলো তারা বলে আমাদের মাটির এক টুকরো অংশও আমরা কাউকে দেব না। পুতিন সবসময় মনে করেন যে তাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন বলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল। আমেরিকা তাদের পেছন থেকে কলকাঠি নেড়েছিল। পাকিস্তান, আফগানিস্তান সব জায়গায় আমেরিকাকে ব্যবহার করা হয়েছে, ইতিহাস আপনারা জানেন। তাই এখন আমেরিকার জন্য যে সমস্যা তৈরি হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক। আমেরিকা এখন এক ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দেখুন, চীনের মূল টার্গেট এখন আমেরিকা এবং তার সহযোগী শক্তিগুলো অর্থাৎ ইউরোপ। ভবিষ্যতে আপনারা আরও পরিষ্কার দেখতে পাবেন যে আমেরিকার সেই লেভেল বা দাপট আর নেই, তাদের অবস্থাও বেশ খারাপের দিকে। তবে এটা নিশ্চিত আমেরিকা এর জবাবে কি করে তা দেখার বিষয়। আমেরিকা যদি একটুও চীনের বিরুদ্ধে যায়, চীন তাদের অবস্থা খারাপ করে দেবে, চীন তাদের ছাড়বে না। চীন পুরোপুরি চেষ্টা করবে আমেরিকাকে তাদের অকাত বা সীমার মধ্যে রাখার। আমেরিকা ট্যারিফ যুদ্ধ হেরেছে, অর্থনৈতিক যুদ্ধেও হারবে। চীন আমেরিকার ডলারকেও ধ্বংস করার পরিকল্পনা করছে। ধাপে ধাপে চীন নিজের প্রতিরক্ষায় এত শক্তিশালী হয়ে উঠেছে বা প্রতিরক্ষাকে এতটা শক্তিশালী করে ফেলেছে যে আমেরিকার